তারপরে এটা দাও ওটা দাও, নাচবে তো মাথা খাও, এই যদি অবস্থা হয়, মুখে হরির নাম বলতেছি আর ভগবানের কাছে বিষয় আসক্তি, তার কাছে যারা বিষয়ের জন্য প্রার্থনা করতেছি, তাহলে কিন্তু আমরা কোনো কালেই নামের সাথে যুক্ত থাকতে পারবো না। এবং এই সংসারে যত কিছু আছে সবই অস্থায়ী, কোনো কিছুই আমাদের সাথে হবে না। আমরা খালি হাতে আসছি, খালি হাতেই যাব। তাহলে আমাদের একমাত্র বুদ্ধি হলো এই হরির নামের আশ্রয়ে থাকা। এবং এই হরির নামের আশ্রয়ে যদি আমরা থাকি, তাহলে আমরা কিভাবে লাভ করতে যাইতে পারি, সেই সম্পর্কে আমি একটা ছোট্ট কাহিনী বলবো। যে একবার কালবৈশাখীর ঝড়ে বনের তাল গাছের থেকে দুইটা পাখি পড়ে গেছে। একটা বনের দিকে পড়ছে আর একটা রাস্তার দিকে পড়ছে। বনের দিকে যে পাখিটা পড়ছে, এটা দস্যুদের কোয়ালে পড়ে এরা সঙ্গে সঙ্গে দস্যু মেরে ফেলছে, যে কি আবার একটা ঝামেলা এসে ইয়ে পড়লো। আর যে পাখিটা রাস্তার পাশে পড়ছে, এই বোধ দিয়ে এক সন্ন্যাসী যেতেছিল, সে পাখিটাকে দিকে তার মনে খুব দয়া হইল। কারণ উনি তখন এই পাখিটাকে সাথে করে ওনার আশ্রমে নিয়ে গেছে, নিয়ে খুব যত্ন করে খাওয়ালো, করতেছে, পালন করতেছে, এবং এটাকে হরির নাম শিখাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই পাখিটাকে এইভাবে সে হরির নাম শিক্ষা দিয়েছে, এবং পাখিটা খুব সুন্দরভাবে শিক্ষা লাভ করছে। এবং এই কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন গ্রাম থেকে আশপাশ থেকে এই আশ্রমের লোকজন আসা এই পাখির হরির মুখে হরির নাম শোনার জন্য তারা আসে। এই ঘটনার ক্ষেত্রে এটা জমিদারের কানেও গেছে। তো জমিদার কানে যাওয়ার পরে জমিদার ভাবলো যে কি পাখি হরির নাম করে, আচ্ছা তাহলে আমিও যাই আশ্রমে। গিয়া পাখি দিয়া ইয়ার ভিতর পাখির মুখে এই হরির নাম সংকীর্তন শুনে জমিদারের খুব ইয়া হয়ে গেছে, পাখিটির প্রতি তার একটা আসক্তি হয়ে গেছে। এই পাখিটা যদি আমার হইতো তাহলে খুব ভালো হইতো। এদিকে কিন্তু ওই যে আশ্রমের সন্ন্যাসী রাজার হাবভাব দিকে কিন্তু সে বুঝা বলছে যে এই তো রাজা পাখি এনা চাবি বিজ্ঞাপন হইতেছে, পাখি তো রাখা যাবে না মনে হচ্ছে। তো ঠিকই ঘটনাচক্রে এই ইয়া হলো, এই জমিদার ইয়াকে সন্ন্যাসীকে বললো যে আমার একটা আশা আছে আপনার কাছে, আপনি যদি ইয়া দেন, আমাকে ভরসা দেন, তাহলে আমি কথাটা বলি। তো বলে যে কি বলেন আপনি, আমার যদি সাহায্য থাকে তাহলে করবো। বলে আপনার এই হরির নামকে সংকীর্তন করে যে পাখিটা আমাকে দিয়ে দিবেন। তো তখন সন্ন্যাসী চিন্তা করলো যে যদি না দেই, তাহলে রাজা অসন্তুষ্ট হবে, তাছাড়া আমার আশ্রমের একটা ক্ষতিগ্রস্ত হয়তো থাকতেও পারবো না। সেই জন্য উনি ঠিক আছে, আপনার যখন পছন্দ হয়েছে আপনি তাহলে এটা নিয়ে যান। তখন একটা পাশের কাছের মধ্যে বলল, সেই পাখিটা রাজা ইয়াকে দিয়ে দিল, জমিদারকে দিয়ে দিল। জমিদার খুব সযত্নে ওনার ইয়াতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসলো। আইনা সন্ন্যাসী যেভাবে যত্ন করে পাখিটাকে হয়তো উনি নিজে সেই পাখিটাকে যত্ন করে খাওয়া দাওয়া করায়, এবং হরির নাম প্রতিদিনই ভরে আসা এই পাখির মুখে হরির নাম শুনে এবং খুব আনন্দ লাভ করে। পাখি এত সুন্দর করে হরির নাম কীর্তন করে। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এই হরির নাম যখন শিখায় পাখি, কিন্তু তখন একদিন এই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছিল যে হরির নাম করলে কি হয়, আপনাদের আমার এই হরির নাম শিখাইলেন, হরির নাম শিখলে কি হয়? তো তখন এই সন্ন্যাসী বলছিল যে হরির নাম যদি করো তাহলে মুক্তি লাভ হয়। তাহলে পাখির আরো মনোযোগ করে, আরে আমি তো অনেক খাঁচা বন্ধ আছি, বদ্ধ অবস্থায় আছি, হরির নাম করলে যদি মুক্তি হয়, তাহলে পাখির আরো মনোযোগ বেড়ে গেল হরির নাম করার প্রতি। তো রাজার বাড়িতে আইসা সে তার কিন্তু মনোযোগ উত্তরোত্তর আরো বৃদ্ধি হয়েছে। যাই হোক আমি জমিদার বাড়িতে স্থান পাইছি, এটা ভালো। এর মধ্যে ইয়াতে জমিদারের মনে একটা হইল যে আমি কি অকৃতজ্ঞ, পাখির মুখে রোজই আমি হরির নাম শুনি, কিন্তু পাখি একটা কাঁচা বাঁশের বাংলা খাঁচার মধ্যে আছে, তার প্রতি আমি খেয়াল করি না, তাকে তো একটা ভালো সুন্দর খাঁচার মধ্যে রাখা দরকার। তখন সে ইয়াতে বণিককে খবর দিল, বণিক মানে যারা স্বর্ণের কাজ করে, যে তুমি একটা সুন্দর সোনার খাঁচা বানাইবা এবং সোনার শিকল বানাইবা। এখন তো একটা সাধারণ দড়ি দিয়ে বান্ধা আছে। তো যেই কথা সেই কাজ, সেই বণিক সোনার খাঁচা এবং সোনার শিকল নিয়ে আসছে। আনার পরে পাখিকে এবার
বাঁশের কাছা বাদ দিয়া পাখির কিন্তু মনে মনে চিন্তা আছে বাঁশের কাছা যেহেতু আছে, একসময় আমি বাঁশের কাছার থেকে ছুটে পালাইয়া আমি মুক্ত জীবন যাপন করতে পারবো। কিন্তু যখন দেখেছে জমিদার সোনার কাছার মধ্যে ঢুকাইছে আর সোনার শিকল দিয়ে পাচ্ছে, পাখি কিন্তু নিরাশ হয়ে গেল। কোথায় হরিণ হয়ে মুক্তি হয়ে হয়তো আমি ভয়ানক ভাবে বদ্ধ জীবনে পড়লাম, তাহলে আমি কি করে মুক্তি পাবো? হ্যাঁ, তো পাখি তার হরিণ নাম সে ছাড়ে নাই, কিন্তু মনে মনে সে বিরক্ত হয়েছে হরিণ নামের উপরে। হরিণ নাম করলে মৃত্যু নেই, এত আর উল্টা ঘটনা ঘটে যে আরো বদ্ধ জীবন লাভ হয়। হ্যাঁ, এর মধ্যে কিছুদিন যাওয়ার পরে ভোরবেলায় এক সন্ন্যাসী হরিণ নাম করতে করতে আসছে। আজকে এই খাতার কাছে যখন আসছে তাকে হরিণ নাম শোনানোর পরে পাখি জিজ্ঞাসা করলো ওই সন্ন্যাসীকে যে সন্ন্যাসী ঠাকুর এই হরিণ নাম করলে কি হয়, হরিণ নাম করলে মুক্তি হবে। তোমরা আর এই মিথ্যা কথা প্রচার করো না। হ্যাঁ, আমি আগে বাঁশের কাছা ছিলাম, ভাবছিলাম যে বাঁশের কাছ থেকে পালাতে পারবো, এখন আমার সোনার কাছা বদলে করছে। হ্যাঁ, তো আমার তো আর মুক্তি লাভের কোনো সময় নেই, কারণ সোনার কাছে আমি কোনোদিনও ভাঙতে পারবো না। তোমরা এই মিথ্যা কথা প্রচার করিয়া তুমি জগতের মানুষকে বিভ্রান্ত করো না, তোমরা এইগুলা ছাড়ো। হ্যাঁ, তো সন্ন্যাসী হরিনাম সিং কীর্তনে জমিদারের গম্মা গিয়েছে। তো ভাবলো যে কে আসতো দেখি তো ইয়াতে এই জমিদার বেরিয়ে আসে আর দেখে যে এক সন্ন্যাসীটাকে খুব সুন্দর, আর দেখা তাকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং তাকে প্রার্থনা করলো যে আপনি দয়া করে যদি আজকে আমার নিমন্ত্রণ গ্রহণ করে তাহলে আমি কৃতার্থ হই। তো সন্ন্যাসী বললো যে ঠিক আছে, আমরা তো আর তোমাদের রান্না বান্না কিছু খাই না, বলি না সব আমরা আয়োজন করে দিব, আপনি রান্না করবেন, আমি প্রসাদ করবো আপনার সাথে। তো সেভাবে সন্ন্যাসীকে সে ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দেওয়ার পরে সন্ন্যাসী রান্না বান্না করে ভগবানকে ভোগ দিয়া সে অপেক্ষা করতে থাকলো। এদিকে জমিদার তো তার জমিদারের কাজ করার ব্যস্ত থেকে সন্ন্যাসীর কথা সে ভুলেই গেছে। সে নিজের ঘরের মধ্যে জীবন যাপনে যেরকম খাওয়া দাওয়া করে সে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছে। এই অবস্থায় ওই সন্ন্যাসী খবর পাঠাইছে রাজাকে যে তার সাথে তো বড় কথা জায়গা পাঠাইছে যে রাজাকে জমিদার বাবুকে ডাকেন। জমিদার সন্ন্যাসী আপনাকে ডাকে, তখন তার খেয়াল আছে আরে আরে কিন্তু আমার মহাভারত হয়ে গেছে, আমি প্রসাদ বললাম না, সন্ন্যাসীকে বাদ দিয়া আহার করে ফেললাম, আমার তো আজকে অপরাধের সীমা নেই। তখন জমিদার সন্ন্যাসীর কাছে আসবে, আয়সা বলবো যে সন্ন্যাসী সাহেব আমি তো ভয়ানক অপরাধ করে ফেলছি, আমি তো আপনাকে বাদ দিয়ে আমি আহার করে ফেলছি, আমার স্বাভাবিক নিয়মে আমি তো আপনাকে কথা ভুলেই গেছি, এখন আমার কি উপায় হবে? আপনি তো আমার তো অপরাধের সীমা নেই, আপনি যদি আমার এই অপরাধ ক্ষমা না করলে আমি আর কোনো গেল, কারণ অতিথিকে বাদ দিয়া নিজে আহার করে ফেলা এটা একটা বড় অপরাধের মধ্যে পড়ে, অতিথি সৎকার পড়ে পরে নিজে খেতে। তোমাকে বললো যে ঠিক আছে আমি আপনার অপরাধ ক্ষমা করতে পারি একটি শর্তে। বলে কি শর্ত? বলে কি যে এই যে পাখি আছে পাখিটা আমাকে দিয়ে দেবে। পাখি দিয়ে দেওয়ার কথা শুনলাম, জমিদার ভাবলো যে বাবা পাখির উপর দিয়ে যাক, তা তো আমার উপর দেবো না, যদি সন্ন্যাসীকে তার কথা মতো পাখি না দেয় তাহলে আমার জন্য বিপদ হবে। সুতরাং সেটা দিল, ঠিক আছে আমি আপনাকে পাখি দিয়ে দেবো। তো সন্ন্যাসীটা করবো পরে পাখি দিয়ে দিচ্ছি। পাখি দেওয়ার পরে এই সন্ন্যাসীটাকে বলছে সোনার শিকল কইলা পাখিটাকে দিচ্ছে এবং বলছে যে হে পাখি, তোমার মুক্তির উপলক্ষ মাত্র আমি, কিন্তু তুমি হরিনামের গুণেই তোমার এই উদ্ধার। আমরা দেখেন হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে দেখা যায় যে একটা বনের পাখিও হরিনাম সংকীর্তনে উদ্ধার পেয়ে যায়। আর সে জায়গায় মানুষ তো বুঝতেই পারেন যে তার তো পাখির চেয়ে পশু পাখির চেয়ে তো মানুষের জীবন অনেক উন্নত। হ্যাঁ, তারা যদি ভগবানের নাম ডাকে তাহলে তো তারা উদ্ধার পাবে, এই সম্পর্কে কোনো সন্দেহই নেই। কারণ নামের উপরে ভরসা করেই নামে আসে।
কারণে যদি আপনি নাম ধরে রাখেন তাহলে কিন্তু তার দৃষ্টি আকর্ষণ হয়, কারণ নামের সাথে নামই আবদ্ধ, সেজন্য আসে। তো এইভাবে ঘটনাটা কি হলো, যখন নাকি এই পাখি দিয়া দিল পরে, জমিদার তো সামনেই ছিল, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে দেখে যে তার দেহে কোনো প্রাণ নাই, সে মরে গেছে। এবং পাখি দেখে কি যে সন্ন্যাসী তাকে মুক্তি করে দিল সে আসলে মুরলীধারী শ্যামসুন্দর, সে ভগবান স্বয়ং তাকে মুক্তি দিতে আসছে এবং ভাবলো যে আমি যদি মুক্তি পেয়ে চলে যায় আর জমিদারি এনে মধ্যে থেকে আমার অকৃত হবে, সুতরাং জমিদারের বেলায় কি করা যায়, সে জমিদারের কানে কর্ণক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই নাম কয়েক 2বার 3বার এরকম করে হলো, জমিদার সচেতন হয়ে গেল, মানে জীবন ফিরে পেল। তাহলে দেখেন যে নামের মহিমা কি, নামের মহিমা, সে মুক্ত হইল এবং সে মৃত ব্যক্তিও জীবিত হয়ে উঠল। তারপরে সে জমিদার তাকে দেখে কি মুরলীধরে কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে তার জীবন কৃষ্ণকে দর্শন করে তার জীবন ধন্য হইল। তো আমরাও এবং ভাবলো যে আজকে এই পাখির কারণেই সে ভগবানকে দর্শন করতে পারলো। তা আমরাও যদি ভগবানের সত্য নাম রাখতে পারি এবং নামের সাথে যুক্ত থাকি, তাহলে অবশ্যই আমরা মুক্তি লাভ করব। মুক্তি লাভ করে ভগবানের কাছে এটাই একমাত্র পন্থা, অন্য কোনো দ্বিতীয় পন্থা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।